এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। বাচ্চারা রেডি আছো? প্রশ্ন করি তাহলে প্রশ্ন করি। এই মনারা, যারা পারবে ওখান থেকে বললে হবে না, ওখান থেকে একটা কেউ বলবে না উত্তর। যারা পারবে হাত উঁচু করবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে, ঠিক আছে? দেখবো সুরে সুরে কিছু জবাব করিব, সুরে সুরে কিছু জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার পুরি মা দেব। এদের মুখগুলো দেখো, সব চিন্তা করছে, এরা মনে করছে কি ঘাড়ে মাছ ফেলবে কোন তার ঠিক নেই, এরা মনে করছে কি প্রশ্ন করবে তার ঠিক নেই। করছে আমি জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি বলবো না রানু মন্ডলের প্রথম গান কি, আমি এরকম প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, বললাম তবে দেখে নবে জন্ম কোথায়, বললাম তবে দেখি নবে জন্ম কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়। পিতা মাতার গো, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নাম কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সেই মায়ের নাম কি? এই চারটে কে পারবে হাত তোলো। একটু চুপচাপ বসেন আপনি, একটু প্লিজ শাহজাহান একটুখানি বসেন চুপচাপ। কে পারবে? তুমি পারবে? আর কে আছে? আর দেখে নেই, ভালো করে প্রশ্নগুলো শুনে নিয়েছো? প্রশ্ন করেছি নবী পাকের জন্ম কোথায়, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে, নবী পাকের আব্বা মায়ের নাম কি, নবী পাককে যে মা দুধ খাইয়েছিলেন সে মায়ের নাম কি? ওঠো কচি, ওঠে দাঁড়াও, মাইকটা দাও দাদা ভাই ওর কাছে। তোমার নাম কি? শাহিদ মন্ডল। এখানে বাড়ি কোথায়? বেলেডাঙ্গা। মান সম্মান গেল তোদের গ্রামের, ও তো বেলেডাঙ্গা থেকে এসেছে, আর এখানকার বাচ্চারা হাত তোলেনি কেন? হ্যাঁ, এখানকার বাচ্চাদের কি হয়েছে বলো তো? নবী পাকের জন্ম কোথায়? আরব দেশের মক্কা শহরে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। ভালো করে শুনে নেবে তোমরা, যারা জানো না শুনে নেবে। নবী পাক কত বছর, এই ক্যামেরা ঘোরানো যাবে না, বারণ আছে, তোমরা জানো না? পেছনে ক্যামেরা ঘোরানো যাবে না কেন? আমাকে দেখতে ভালো না, ওদিক ঘোরাতে হচ্ছে। আচ্ছা, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছে? 63 বছর বয়সে। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি? আব্বার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা। মাশাআল্লাহ। আর নবী পাকের যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম? হালিমা। বাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাকবীর হবে, নারে তাকবীর। আর জোরে হবে নারে তাকবীর।
মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। আমার তরফ থেকে আমার ছোট্ট ভাইটাকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার আমার এই ছোট্ট ভাইটার জন্য। যাক, আমি জানতাম এখানকার মানুষ পারবে। আজকের এই গ্রামের মানুষ খুব ভালো মানুষ, এখানকার মানুষেরা খুব ইসলামিক শিক্ষা জানে। এবার আমার যে সমস্ত বড় বড় বাবুরা, চাচারা, ভাইরা যারা আছেন তাদের প্রশ্ন, আপনারা প্রশ্নটা শুনবেন, শুনে উত্তরটা একটুখানি যদি জানেন হাত উঁচু করবেন, দেখবো পরে হচ্ছে। বসো, নিয়ে যাও। ভালো করে শুনবেন আমার বড় বড় ভাইরা যারা আছেন, হাত উঁচু করবেন, দেখে নেবো একবার কারা উত্তর দিতে পারে। দেখি, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, এবারে বলো দাদা গুলো যারা এসেছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়ত পেয়েছে। কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, কাবা শরীফের ভিতর জন্ম বলো কার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাথরে গোনা ঝরে যায়। আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়, আরে বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কি হাত তুলেছে? ওটা বড় ভাই বলে মনে হচ্ছে না, মনে হয় ছোট ভাই। ওটা এটা ওটা দাঁড়াও, কচি দাঁড়াও, না বড় ভাই, ওটা বড় ভাই। তারপর দেখি যদি আর যদি কেউ না পারে তোমাকে দেওয়া হবে। আমি প্রশ্ন করেছি কত বছর বয়সে নবী পাক নবুয়ত পেয়েছেন? দাঁড়াও, তুমি একটু বসো, তুমি একটু বসো, তোমাকে নেওয়া হবে। আর দেখি কেউ পারে কি। কত বছর বয়সে নবী পাক নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন হলো কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন হলো কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আর কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? এই চারটে উত্তর কেউ পারবেন? কেউ আছে আমার ভাইরা, বাবুরা, চাচারা? মাশাআল্লাহ, এদিকে 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 আমার একজন দাদা ভাই, মাশাআল্লাহ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। আমি জানি এখানকার মানুষ সত্যি খুব ভালো। আমার ভাইরা যখন, দাঁড়ান উত্তরটা বলবেন না এখন, আমি যখন ভাইরা আমাকে দাওয়াত করে, আর ভাইরা বলে দিয়েছিল ভাই আমাদের গ্রামে তুমি একবার এসে দেখো ভাই, আমাদের এখানকার মানুষ খুব ভালো। তা সত্যি আমি এবছরের একটা যেন সেরা প্রোগ্রাম, কি বলো তোমরা, কি বলো, এবছরের একটা সেরা অনুষ্ঠান আর সেরা গজল প্রেমিক মানুষ আমি এই গ্রামে দেখছি। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক, আমাদের সোনা বলাকে কবুল করুক, সকলে বলি আমিন। আমার দাদা ভাইয়ের কাছে প্রশ্ন, সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? 40 বছর। সঠিক উত্তর। যারা জানেন না একটু জেনে নেবেন, এগুলো আমাদের জানা দরকার। 40 বছর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? ওইটা একটু কনফিউজ আছে, আমার মনে হচ্ছে মা মরিয়ম আলাইহিস সালাম হবে। আমি আপনাকে সহজ করে দিচ্ছি। আল্লাহ রাসূলের 4 জন সাহাবা, হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান এবং হযরতে আলী, এই 4 জনের মধ্যে একজনের জন্ম, হযরতে আলী। মাশাআল্লাহ, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঠিক উত্তর। তার জন্ম হয়েছিল কাবা শরীফের ভিতরে। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজরে আসওয়াদ। হাজারে আসওয়াদ। মাশাআল্লাহ। কাবা শরীফের যে গ্লাব, এই গ্লাবের রং কি? কালো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সত্যি আমরা শুধু একটাই ভাবি যে মানুষ যদি জিন্সের প্যান্ট পরে বা শার্ট পরে তারা হয়তো কিছু জানে না। এগুলো মানুষের ভুল, তারাও জানে, তাই না? আমার দাদা ভাইকে আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার আমার দাদা ভাইয়ের জন্য। সবাই মিলে একবার তাকবীর দেবেন, নারে তাকবীর। আর জোরে হবে নারে তাকবীর। শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য, একটু হাত উঁচু করবেন, আমার ভাইরা যাবে, আপনারা প্রশ্ন বলে দেবেন, ভাইরা মাইকে উত্তর দিয়ে দেবে ইনশাআল্লাহ। তবে এখানকার মায়েরা মনে হচ্ছে খুব ভালো, খুব ভালো। আর যেহেতু ভাইরা বলেছে, বলে হ্যাঁ আরেকটা কথা, বলে আমাদের গ্রামে কারোর বাড়ি নাকি টিভি নেই। আমি বলি ভাই তোমাদের এখানে মানুষ টিভি কারে বলে জানেই না, জীবনে টিভি দেখে না, নামাজ কালাম পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ নিয়ে বসলে তো খতম না করে মনে ওঠে না। খুব ভালো আমার মায়েরা, দেখি তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম, মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। আর সর্বপ্রথম
কোন নারী এনেছে গো ঈমান সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম মা বাবার সেবা গো মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত মা বাবার সেবা সন্তানদের তরে ইবাদত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই মায়েদের কাছে প্রশ্ন করেছি সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দুনিয়ার বুকে আল্লাহ নিজেই একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় এই মাইকালা কই এইদিকে আসতে হবে না তুমি দেখতে পাবে কি করে কারা হাত তুলছে না তুলছে যাও একজন মা হাত তুলেছে একজন পেছনে হাত তুলেছিল অনেক আগে তবে অতদূর মাইক যাবে বলে আমার মনে হচ্ছে না যেতে যেতে সকাল হয়ে যাবে অনেক মানুষ তো খুব সমস্যা উনি আগে তুলেছিল যাও চলে যাও ভাই তুমি মাইকে ওনার কাছ থেকে প্রশ্নটা শুনে মাইকে তুমি বলে দেবে দাদা ঠিক আছে একটু দৌড়ে দৌড়ে চলে যাও আমি জানতাম এখানকার আমার মায়েরা পারবে এটা আমার জানা ছিল পারবেই এখানকার মায়েরা পারবেই এটা আমার জানা ছিল মাশাআল্লাহ আমার যে মা আপনি হাত তুলেছেন তার কাছে আমার প্রথম প্রশ্ন হলো সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তুমি বলো মাইকে তুমি বলো দাদা দাদা উনি যে উত্তরটা বলছো ওটা তুমি বলো এই খেয়েছে বলে আমি বলবো না কেন রে ভাই কি সর্বনাশ ওই 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 দাদা ভাই একটু চলে যান তো আপনি তাড়াতাড়ি চলে যান কেন উনি বলবে না কেন কি হয়েছে কি সর্বনাশ বলো তুমি বলে আমি বলবো না দাদা তুমি বলো অসুবিধা নেই উনি যে উত্তরটা বলছে ওই উত্তরটা তুমি মাইকে বলে দাও লজ্জা পায় একটু আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ঠিক আছে থাকতেই পারে লজ্জা হতেই পারে ঠিক আছে যে দাদা কাছে ওনার কাছে মাইকটা দিয়ে দেন হয়তো সবাই মাইকে বলতে পারে না এটা ওনার দোষ নেই লজ্জা পেতে পারে সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মা খাদিজা রাদিয়াল্লাহু সঠিক উত্তর আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল সে নারীর নাম কি মা খাদিজা রাদিয়াল্লাহু হ্যাঁ এটাও হলো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শেষ প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় স্বামীর পায়ের নিচে কি বলেছে পায়ের তলায় স্বামীর পায়ের তলায় চলে আসেন আপনি মাইক নিয়ে চলে আসেন দুটো উত্তর তো হয়েছে কিন্তু তৃতীয় নম্বরটা কি করব নেব কি ফেলে দেব তৃতীয় উত্তর বলেছে স্বামীর পায়ের তলায় জান্নাত আমি বলেছি মা বোনেদের জান্নাত কোথায় বলছে স্বামীর পায়ের তলায় আচ্ছা এটা কি ঠিক না ভুল আপনারা একটু বলেন জ্ঞানী গুণী মানুষ আপনারা আমি আপনাদের থেকে মূর্খ আপনারা জ্ঞানী আপনারা বলুন মায়েদের পায়ে জান্নাত কি ভাইদের পায়ের তলায় এটা কি সঠিক সবাই বলবে হ্যাঁ এটা সঠিক তাই আমার মনে হয় না যদি বলেন কেন হ্যাঁ যাদের মাথাগুলো সকালবেলা দুপুরবেলা বিকেলবেলা রাত্রিবেলা শোবার আগে একবার করে চিবিয়ে তারপর আমার মায়েরা শোয় তাদের পায়ে তলায় জান্নাত কি করে হয় হ্যাঁ তবে আজকের এই জান্নাতের বাগানে যারা বসে আছে তাদের পায়ের তলায় তাদের স্ত্রীদের জান্নাত হতে পারে তবে ওলা উঠোগুলো মনে আজকে আসেনি কম্বলের তলায় শুয়ে রয়েছে মনে হচ্ছে তারা আজকে আসেনি তাই না আল্লাহ রসুল বলছে ফাতেমা আমি তোমার আব্বা বলি আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম আমি প্রত্যেক নারীকে বলতাম হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো স্বামীর পায়ে লুটিয়ে পড়ো খবরদার যেন স্বামীকে ব্যথা দিও না তাহলে এহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে যে মা উত্তর দিয়েছে দাদা ভাই সঠিক উত্তর হয়েছে ওনার আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার টানার জন্য একবার তাকবীর হয়ে যাক তারপর আমি গজলে চলে যাব নারে তাকবীর আর জোরে হবে নারে তাকবীর চলে একটা গজল আমরা ঠিক আছে একটা গজল গিয়ে দাওয়াত দেই
আমি একটা গজল আপনাদেরকে শোনাবো, বুড়িমা গজলটা তো গাইতে হবে, এটা আমি জানি, ওটা আমি পরে আপনাদেরকে শোনাবো।